বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব ঘোষণা করেছেন বাংলাদেশের নারীদের কর্মঘণ্টা 5 ঘন্টা করা হবে। বাংলাদেশের ইতিহাসে গত 53 বছরে এখন পর্যন্ত নারী প্রধানমন্ত্রী পর্যন্ত যারা হয়েছে তারাও নারীদেরকে অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মঘণ্টা 5 ঘন্টা করা উচিত, সেটা তারা করেননি। আজকের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য এই কাজ করতে হয়েছে এবং সেই কাজটি তারা আজকে করেছে এবং ঘোষণা দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে নারীর অধিকার প্রতিষ্ঠা এটা আজকের আমাদের দাবি, সমাজের দাবি, মানুষের দাবি। কিন্তু এই নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য যারা নারী অধিকারের আন্দোলন করেন, নারী অধিকারের নামে বিভিন্ন সভা করেন, সেমিনার করেন, তারা পর্যন্ত গত 53 বছর স্বাধীনতার এই বাংলাদেশে এখন পর্যন্ত নারীদের কর্মঘণ্টা নিয়ে একটা সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা কিচ্ছু করতে পারেননি। সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখিয়ে দিয়েছেন যে নারীর অধিকার শুধু চিল্লাইয়া চিল্লাইয়া বক্তব্য দিয়ে প্রতিষ্ঠার মাধ্যমেই সমাধান নয়, বরং নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাস্তবধর্মী কর্মপদ্ধতির আলোকে। তিনি বলেছেন, আমরা যারা বড় হচ্ছি, জন্মের সময় আমরা কিন্তু মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি। নারীর বুকের উপরে আমরা শুয়ে সেখান থেকে শিশুরা আজকের কোলে বড় হচ্ছে। কোলে পিঠে মানুষ যে মানুষটি করছে তা হচ্ছে আমাদের মা এবং নারী সমাজ। সে কারণেই আজকের এই নারীদের মর্যাদা এবং সম্মান আমাদের করা উচিত প্রত্যেকটি কাজে এবং কর্মে, এবং তাদেরকে সেই কর্মযোগ্য জায়গাটার যদি সম্মান করতে চাই তাহলে তাদেরকে অবশ্যই কাজের ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করতে হবে। যেমন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, নারীরা ঘরে ফিরে এসে সংসারের কাজ সামাল দেয়, বাচ্চা কাচ্চা লালন পালন করে। তাদেরকে যদি আমরা 3 ঘন্টা কাম কমিয়ে দিতে পারি তাহলে 5 ঘন্টা কাজ সে বাহির থেকে করে এসে 3 ঘন্টা পরিবারকে সময় দিতে পারে। আজকে একদিকে যখন জামাতের আমির সাহেব নারী অধিকারের জন্য এই বক্তব্য দিয়েছেন, তখন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীদের একটি কোরআনের অনুষ্ঠান, ইসলামিক অনুষ্ঠান, যেখানে তারা কোরআন শিখতে এসেছে, ইসলামিক তাহাজিব তামাদ্দুন সম্পর্কে জ্ঞান অর্জন করতে এসেছে, তাদের উপরে নোয়াখালীর সেই সোনাইমুড়িতে সেই নারীদের সমাবেশে হামলা করেছে একদল দুর্বৃত্ত যারা বিভিন্ন দলের পরিচয় বহন করে। আমি মনে করি এরা বাংলাদেশের যে দলেরই হোক, তারা কখনোই আদর্শবাদী মানুষ হতে পারে না। বিএনপির নাম ভাঙিয়ে কিংবা বিএনপির চরিত্রই যদি এটা হয় যে নারীদের উপরে আক্রমণ করতে হবে, তাহলে সেটা অবশ্যই চরম নিন্দনীয় এবং চরমভাবে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে। আমি সেই জায়গায় নারীদের উপরে যারা আক্রমণ করেছে তার তীব্র নিন্দা জানাই। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য যেখানে আমাদের কাজ করা উচিত, সেখানে নারীদের তালিম অনুষ্ঠানে, ইসলামিক কার্যক্রমে এভাবে হামলা করা বাংলাদেশের ইতিহাসে বিরল এবং দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি মনে করি এ ধরনের জঘন্য কাজ বাংলাদেশের মানুষের সম্প্রীতি, সহ অবস্থান এবং নারীদের অধিকার চর্চার উপরে আঘাত আসবে। যেখানে আমাদের নারীদের সকল বিষয়ে সহানুভূতিশীল আচরণ করা উচিত। তারা মায়ের জাত, তারা বোনের জাত, তারা আমরা এই পৃথিবীতে এসেছি তাদের কার্যক্রমের মাধ্যমে, তাদের কোলে পিঠে মানুষ হয়ে আমরা যারা মানুষ হয়েছি, আজকে তারা তাদের উপরে আক্রমণ করে যারা অমানুষের পরিচয় দিচ্ছি, সেটা নিতান্তই আমি মনে করি চরম ঘৃণিত একটি অপরাধ, এবং সেই অপরাধের আমি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষের আহ্বান জানাই, নারী অধিকারের জন্য যারা গলা ফুটিয়েছেন এতদিন পর্যন্ত, তারা এখন নতুন করে অন্তত জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের জন্য কৃতজ্ঞতা র্যালি প্রকাশ করা উচিত, বক্তব্য দেওয়া উচিত, জাতির সামনে আপনাদের বক্তব্য আসা উচিত যে আমরা যে দাবিগুলো বিগত দিনে বিভিন্ন সময় তুলতাম, আজকের জামাতের আমির অন্তত সেই সত্যবাদী দাবিটি জাতির কাছে স্পষ্ট করেছে এবং তার এই দাবির মধ্য দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা হতে চলেছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে কাজের মাধ্যমে। যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবির তাদের কর্মপদ্ধতির মাধ্যমে তারা আজকের নারী সমাজের মন জয় করছে,
সাধারণ ছাত্র শিক্ষার্থীদের মন জয় করছে, ক্যাম্পাসটাকে একটি নিরাপদ ক্যাম্পাসে রূপান্তরিত করছে, প্রত্যেকের স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা যেমন তারা অক্ষুণ্ণ রাখছে, পাশাপাশি শিক্ষা বান্ধব কার্যক্রম তারা চালু করেছে। অতএব আমাদের কাজ হবে, কাজের মাধ্যমেই প্রমাণ হবে আমরা সত্যবাদী কিংবা আমরা এই সমাজের সত্যের পক্ষের আমরা বলিষ্ঠ কণ্ঠ। আমাদের কাজ হবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কর্মপদ্ধতি, আমাদের নিজস্ব পরিকল্পনার ভিত্তিতেই এই সমাজটাকে বিনির্মাণ করতে হবে, যেটা ডাক্তার শফিকুর রহমান সাহেব দেখিয়ে দিয়েছেন এবং তারা আজকের এই কাজ নিয়ে এগিয়ে চলেছেন। ডাক্তার শফিকুর রহমান সাহেব কয়েকটি কাজ ইতিমধ্যেই চমক লাগিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে নারীদের 5 ঘন্টার কাজ। দ্বিতীয় আরেকটি চমক লাগিয়েছেন, যুব সমাজ, ছাত্র সমাজ এক হাতে সার্টিফিকেট পাবে, অন্য হাতে তার চাকরির ব্যবস্থা করতে হবে। সার্টিফিকেটও যাকে আমি দিব, চাকরিও তাকে দিব। তার মানে গিভ অ্যান্ড টেক, আমি তাকে চাকরিও দিচ্ছি, সার্টিফিকেটও দিচ্ছি, তার কাছ থেকে আবার দেশ সেবা আমি নিয়ে নিব। এই যে একটি উদারতা, এই যে একটি পরিকল্পনা, এটাই হচ্ছে বাস্তবধর্মী পরিকল্পনা, এর বিকল্প নেই। অতএব আগামীর বাংলাদেশ বিনির্মাণে সত্য, ন্যায়নিষ্ঠ ডাক্তার শফিকুর রহমানের বিকল্প নেই। তার হাতকে শক্তিশালী করে আগামীর বাংলাদেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।